আসলে বক্তব্য দিতে গেলে 17 বছরের ইতিহাস জানতে গেলে অনেক কথা বলতে হয়। আমি 2-4টি মেসেজ দিব আমাদের সামনের নির্বাচন এবং দলকে সুসংগঠিত করার জন্য। আমি 2টি মেসেজ দিয়ে বিদায় নিব। আমরা বিগত 17 বছর আমরা কে কি করেছি না করেছি আপনারা সবাই চোখে দেখা। আসলে আমি বলতে চাই না, শুধু একটি কথা বলবো, তারেক রহমান আমাদেরকে যে মেসেজ দিচ্ছে বিভিন্ন পার্সোনাল প্রোগ্রামে, আপনারা এগুলা যারা ফলো করে থাকেন, আমি একটি কথা বলবো, দলের সিদ্ধান্তর বাইরে যে কেউ কোনো কাজ করবেন না, এটা হলো আমার প্রথম মেসেজ তারেক রহমানের পক্ষ থেকে, যদি আপনারা পার্সোনাল প্রোগ্রামগুলো দেখে থাকেন। আরেকটি কথা বলবো, আমাদের গফুর ভাইকে নিয়ে আমরা বিগত আজকে কয়েক বছর আপনারা জানেন গফুর ভাইয়ের হাতে রাজনীতি শুরু করে বিগত 33 বছর আমার শুরু আপনারা জানেন। কিন্তু এই 17 বছরে আমি মামলা গিয়েছি 33টি, কিন্তু আওয়ামী লীগের অনেক অফার ছিল, কোটি কোটি টাকার অফার ছিল। আজকে যদি আমি কোটি টাকার মালিক হতাম আমি দৌড়ের উপরে থাকতাম। তাদের ছিল লুটপাট, তাদের ছিল দখলবাজ, তাদের ছিল চাঁদাবাজ। ওই চাঁদাবাজ লুটপাট দখলবাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা যেন বিএনপি আমরা ওইগুলো না জড়াই। তাদের কাছ থেকে আমাদের আরো শিক্ষা নিতে হবে, তাদের কাছ থেকে আরো শিক্ষা নিতে হবে। ইতিহাস সাক্ষী রেখে তারা চলে গেছে। ইতিহাস সাক্ষী, শেখ হাসিনা এমন ভাবে পালিয়েছে, কোন এমপি মন্ত্রীকে বলে যাওয়ার সুযোগ পায় নাই। ইতিহাস সাক্ষী, এবং এমন পালাইছে সরকারি যারা আমলা পুলিশ, তারা পর্যন্ত এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তারা রিক্সে আছে, শুধু শেখ হাসিনাকে গালিগালাজ করে। এমন রাজনীতি করেছেন, ক্ষমতা আমাদেরও ছিল, এমপি সাহেব তখন গফুর ভাই 2001 এমপি হয়, আমি তখন কলেজ সভাপতি হই, আমিও ক্ষমতা অপব্যবহার করি নাই। আমি আগে যেমন ছিলাম এখনো তেমন। শুধু একটি মেসেজ দিব, আপনারা আমাদের দল ক্ষমতা এখনো আসে নাই, আমরা এখনো লুটপাট নিয়ে ব্যস্ত, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, এগুলোর থেকে আমার দূরে রাখবেন আপনারা। আমি শুধু একটি মেসেজ দিব, গফুর ভাইকে এমপি বানানো পর্যন্ত দল মন নির্বিশেষে আমি কোনো গ্রুপিং দেখতে চাই না, এটা আমার মেসেজ। আপনারা জানেন নতুন নতুন নেতা এসেছে, নতুন নতুন কর্মী সৃষ্টি হচ্ছে, এগুলো সবাই দেখবেন। আমি বলতে চাই 17 বছর কারা রাজপথে ছিল, তারা তাদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমরা মিছিল মিটিং এ পেয়েছি। আমার একমাত্র আমার ফেসবুকে সাক্ষী, আমি কারো কাছে চাইতে হবে না। নাঙ্গলকোট বিগত 17 বছর 33টি মামলা খেয়েও আমি আওয়ামী লীগকে ভয় পাই নাই। আমার লেখা সম্পূর্ণ এই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা ছিল, পুলিশের বিরুদ্ধে পর্যন্ত আমি ভোট দিয়েছি আমি মন্টু, এবং আমার এই আইডি 8-9 বার হ্যাক করা হয়েছে। 3 তারিখ থেকে 5 তারিখ ওই 2 দিনও আমার আইডি হ্যাক হয়েছিল। কুমিল্লা বিশ্ব রোডে আমি আজকে প্রচার করতে চাই না, ওখানে আমি যেদিন বাহার গ্রুপের লোক গুলি করেছে আমি কুমিল্লা ওই দিন বিশ্ব রোড ছিলাম, আমার ঘরের পরিবারের লোক পর্যন্ত জানে না। 2 দিন আমার মোবাইল জব্দ ছিল, কথাগুলো আজকে আমি এখানে বলতে বাধ্য হয়েছি। কিন্তু এখন তারা রাজপথে ছিলেন, তারা আন্দোলনে ছিলেন, নতুন নতুন নেতৃত্ব, নতুন নতুন মুখ, এগুলা বাড়াইয়ে আপনারা যারা নেতাকে দেখাতে চান, আগে যারা তৃণমূলে ছিল বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামী ছিল, তাদেরকে নিয়ে রাজনীতি করবেন, এটা থাকবে আমার।